অনেক ভালো লাগছে। আমি, তুমি নিজেই করতে পড়তে এমন মালিশ? ভাবি, কখনো না। আমি, তাহলে তখন তো খুব বলছিলে তুমি নিজেই মালিশ করতে পারবে। ভাবি, এমনই বলেছিলাম, সত্যি কথা বলতে কি তোমাকে মালিশ করতে বলতে আমার লজ্জা করছিল। তো বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। তখনকার কথা যখন আমি বি এ পাশ করে বের হওয়া একটা টগবগে যুবক, আর MBA-তে ভর্তি হওয়ার অপেক্ষায় ছিলাম। এই বয়সী ছেলে হলে যেমন হয় আর কি, আমিও ঠিক তেমনি ছিলাম। বন্ধুদের সাথে আড্ডা মারা, ফিল্ম দেখা, আরও অনেক কিছু। ফিল্ম দেখে দেখে হাত খুঁচিয়ে জল ফেলাও শুরু করি। আর যখন থেকে ঠেলা কি জিনিস বুঝতে শিখেছি, তখন থেকে শুধু আমার বড় ভাবিকে দেখে ঠেলার কথা ভেবে ভেবে জল ফেলি। আমার বড় এক ভাই আর আমি। যে ঘটনাটা বলতে যাচ্ছি তা আমার বড় ভাবিকে নিয়ে। বড় ভাই বিয়ে করে 2004 সালে, আর ভাইয়া বিয়ে করে। আমার ভাবির পরিবারের সবাই মিরপুরেতেই থাকে, আর বিয়ে দেওয়া হয় একই জেলাতে, মানে ঢাকাতে। আমি যখন ভাবির প্রতি দুর্বলতা অনুভব করি তখন তার বয়স 23 বছর। বিয়ের পর ভাবির শরীরটা হঠাৎ করে বেড়ে যায়, আর বেড়ে যাওয়ার কারণে ভাবিকে আগের চেয়ে আরও বেশি সুন্দর লাগত। ভাবি দেখতে যেমন সুন্দরী ছিল তেমনই তার শরীরের গঠনটাও। ভাবির শরীরের যে অংশটা আমার সবচেয়ে ভালো লাগত তা হলো তার 2 ডাব আর তার পেছনটা। তবে তখন এসব নিয়ে কখনো ভাবিনি। তবে ভাবির যখন একটা ছেলের জন্ম হয় তখন আমি লুকিয়ে লুকিয়ে ভাবিকে দেখতাম যখন সে তার বাচ্চাকে ডাব খাওয়াত। আমার খুব লোভ লাগত। ভাবতাম, ইস, আমিও যদি ভাবির ডাব খেতে পারতাম। কিন্তু আমার স্বপ্নটা স্বপ্নেই রয়ে যায়। তবে আমি হাল ছাড়িনি। সুযোগের অপেক্ষায় ছিলাম, আর একদিন সেই সুযোগটা এসে গেল। দিনটি ছিল 2005 সালের এপ্রিল মাসের 21 তারিখ। হঠাৎ করে ভাবি বলল যে ভাবির নাকি খুব শরীর খারাপ, বুকে নাকি অনেক ব্যথা করছিল। দেরি না করে তাড়াতাড়ি আমি ডাক্তার সাথে করে নিয়ে যাই, কারণ বড় ভাই তখন বাড়িতে ছিল না, আর বড় ভাই ব্যবসার কারণে থাইল্যান্ডে গিয়েছিল। তো ডাক্তার গিয়ে ভাবিকে দেখে বলে দেরি না করে ভালো একজন হার্টের ডাক্তার দেখাতে। আমি ঘটনাটা বড় ভাইকে জানাই। বড় ভাই আমাকে বলল যে ভালো কোনো হসপিটালে নিয়ে যেতে। আমি তখন একটা প্রাইভেট কার করে মিরপুর থেকে ভাবিকে নিয়ে সোহরাওয়ার্দী হসপিটালের উদ্দেশ্যে রওনা হই। হসপিটালে পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় কয়েক ঘন্টা লেগে যায়। আমি ভাবিকে নিয়ে আমার পরিচিত একজন হার্টের ডাক্তার দেখায়। ডাক্তার ভাবিকে দেখে কিছু টেস্ট দিল আর আমাকে কিছু ওষুধ নিয়ে আসতে বলল। আমি ভাবিকে টেস্টগুলো করিয়ে ওষুধ নিয়ে আসি। ডাক্তার ভাবিকে একটা স্যালাইন দিল, যা শেষ হতে প্রায় রাত 8টা বেজে যায়। স্যালাইন শেষে ভাবিকে কিছুটা ভালো মনে হলো। ডাক্তার ভাবিকে দেখে আরও কিছু ওষুধের নাম লিখে দেয় আর একটা ব্যথা কমানোর মলম নিয়ে আসতে বলে। আর মলম দিয়ে বলে রাতে ভালো করে মালিশ করতে ব্যথা কমে যাবে। আর বলল পরদিন আবার নিয়ে যেতে টেস্ট রিপোর্টগুলো দেখে ফাইনাল প্রেসক্রিপশন দেবে। ডাক্তারের কথা শুনে আমি তো মনে মনে খুশি, কারণ আজ হয়তো সেই দিন যে দিনের অপেক্ষা আমি অনেক আগে থেকে করছি। আমি ভাবিকে আমার মনের কথা বুঝতে না দিয়ে জিজ্ঞেস করলাম, ভাবি এখন কি হবে? রাতে কথায় থাকবো আমি? ভাবি অনেকভাবে বলল, এক কাজ করো, তোমাকে যেহেতু থাকতেই হবে, চল কোনো হোটেলে গিয়ে উঠি, এই রাতটাই তো মাত্র, কোনো রকম রাত কাটাতে পারলেই চলবে। আমার তো ভাবির কথা শুনে আকাশের চাঁদ পাওয়ার মতো অবস্থা। তাহলে বাসাতে আমি জানিয়ে দেই, কি বলো ভাবি? হ্যাঁ, তাই করো। আমি বাসাতে আর বড়ভাইকে ফোন করে সব জানাই। বড়ভাই থেকে যাওয়ার জন্য বলে। আমি ডাক্তারের দেয়া ওষুধগুলো আর মলমটা নিয়ে বাইরে থেকে খাওয়া দাওয়া সেরে ভালো দেখে একটা হোটেলে উঠি। হোটেলে ওঠার পর আমি ভাবিকে বলি, তুমি আগে ফ্রেশ হয়ে নাও, তারপর আমি তোমার বুকে মলম মালিশ করে দেব। ভাবি আমার কথা শুনে একটু লজ্জা পেল আর বলল, তোমার মালিশ করতে হবে না, আমি নিজেই মালিশ করতে পারব। এ কথা বলার সময় ভাবির মুখে মুচকি হাসি ছিল। আমি বললাম, তুমি আগে গিয়ে গোসল করে নাও, তারপর দেখা যাবে। ভাবি গোসল করার জন্য বাথরুমে চলে যায়। আমি ভাবতে থাকি কিভাবে শুরু করব। এইসব কথাগুলো ভাবছিলাম, আর তখনই ভাবি গোসল শেষে বাথরুম থেকে বের হল। ভেজা শরীরে ভাবিকে দারুণ লাগছিল। আমি এক দৃষ্টিতে তার দিকে হাঁ করে তাকিয়েছিলাম। সে আমার অবস্থা দেখে বলল, ভাবি, এভাবে হাঁ করে তাকিয়ে কি দেখতেছ? ভাবি, সত্যি কথা বলতে কি তোমাকে আজ অনেক সুন্দর লাগছে। ভাবি, আজ কেন? আগে বুঝি আমাকে সুন্দর লাগতো না? তা না, আজ একটু বেশি সুন্দর লাগছে তোমাকে। ভাবি, যাও, আর পাকামো করতে হবে না, গোসল করে নেও।
ওহ, তাই তো, আমি তো ভুলেই গিয়েছিলাম বলে তাড়াহুড়ো করে বাথরুমে ঢুকে গেলাম। গোসল শেষে হাফ প্যান্ট পরে যখন বের হলাম তখন ভাবি আমার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছিল। আমি, এখানে হাসার কি আছে? ভাবি, কি আমি তো হাসিনি। আমি আমি দেখছি। আচ্ছা, তোমার এখন কেমন লাগছে ভাবি? ভাবি, আগের চেয়ে একটু ভালো, তবে বুকের ব্যথাটা এখনও তেমন কমেনি। আমি, তুমি ওষুধগুলো খেয়ে শুয়ে পর, আমি তোমার শরীরে মালিশ করে দেব। দেখবে কমে যাবে ভাবি। বললাম না আমি নিজেই মালিশ করতে পারবো, তোমাকে কষ্ট করতে হবে না বলে ভাবি ওষুধগুলো খেল। আমি, তুমি পারবে না। কেউ কি নিজের শরীর মালিশ করতে পারে? অর্থা বাড়াবাড়ি না করে সুন্দর করে লক্ষ্মী মেয়ের মতো শুয়ে পড়ো। ভাবি আর কি করবে, আমার বায়নার কাছে হার মেনে শুয়ে পড়ল। আর বলল, অনেক তো মালিশ করার শখ, আজ দেখব কেমন মালিশ করো। আমি বললাম, ও মা, তুমি কাপড় পরে থাকলে মালিশ করব কিভাবে? ভাবি, আমি তোমার সামনে কাপড় খুলতে পারবো না। আমি কি তোমার পর নাকি যে আমার সামনে লজ্জা পাচ্ছ? আর আমি তো তোমাকে সব কাপড় খুলতে বলছি না, শুধুমাত্র শাড়িটা খোলার জন্য বলছি। ভাবি, আচ্ছা বাবা, ঠিক আছে বলে উঠে শাড়িটা খুলতে শুরু করল। আমি তো এক পলকে তাকিয়ে আছি। শাড়ি খুলে সে আবার শুয়ে পড়ল। তখন আমি মলমটা নিয়ে প্রথমে ভাবির বুকে, ঠিক ডাবের উপরে মালিশ করা শুরু করলাম। ভাবি আমার হাতের ছোঁয়া পেয়ে চোখ বন্ধ করে ফেলে। আমি আস্তে আস্তে তার বুকের, ডাবের চারপাশে মালিশ করতে থাকি। আমি ভাবিকে জিজ্ঞাসা করলাম, আমি, ভাবি এখন কেমন লাগছে তোমার? ভাবি, অনেক ভালো লাগছে। আমি, তুমি নিজেই করতে পড়তে এমন মালিশ? ভাবি, কখনো না। আমি, তাহলে তখন তো খুব বলছিলে তুমি নিজেই মালিশ করতে পারবে। ভাবি, এমনই বলেছিলাম, সত্যি কথা বলতে কি তোমাকে মালিশ করতে বলতে আমার লজ্জা করছিল। আমি, এখন লক্ষ্মী মেয়ের মতো চুপ করে শুয়ে থাকো, আমি ভালো করে মালিশ করে দেই, দেখবে তোমার ব্যথা কমে যাবে। ভাবি, ঠিক আছে বলে চুপ করে শুয়ে রইল। আমি এক মনে ভাবির বুকে মালিশ করে যাচ্ছিলাম। মাঝে মাঝে ইচ্ছে করে ভাবির ছোট ছোট ডাব দুইটাতে হাত লাগাচ্ছিলাম। দেখলাম ভাবি কিছু বলছে না। সাহস করে বললাম, আমি, ভাবি একটা কথা বলি। ভাবি, বলো। আমি, ব্লাউজের কারণে তোমার বুকে মালিশ করতে সমস্যা হচ্ছে। ভাবি কিছু না বলে চুপ করে রইল দেখে আমি আবার বললাম, ভাবি তোমার ব্লাউজটা খুলে দেই। ভাবি, দেখো এগুলো ভালো না। তুমি আমার আপন দেবর, আর আমি কিভাবে তোমার সামনে উদাম হব? আর আমি তাড়াহুড়োর ভিতরে কিছু পড়িনি। আমি, এখানে তো তুমি আর আমি ছাড়া আর কেউ নেই। আর এখানে খারাপের কি আছে? আমি তো তোমার ওগুলো অনেকবার দেখেছি, তাই আমার সামনে লজ্জা কিসের? আমি তো শুধু তোমার ভালোর জন্য বলছিলাম। এই বলে একটু অভিমানের ভঙ্গি করে বললাম, থাক লাগবে না বলে আবার মালিশ করায় মন দিলাম। ভাবি কিছুক্ষণ ভেবে বলল, ও মা, আমার দেবরটা দেখি আমার উপর রাগ করেছে বলে আমার মাথাটা তার দিকে তুলে নিল আর বলল, ভাবি, আচ্ছা তুমি বুঝিয়ে আমাকে লুকিয়ে লুকিয়ে দেখতে, তবে দেখ দেবর ভাবি, এসব করা ঠিক না। আর কেউ জানলে আমার তো সর্বনাশ হয়ে যাবে। আমার ঘর সংসার সব শেষ হয়ে যাবে। আমি, তোমার কি মাথা খারাপ নাকি? আমি কেন কাউকে বলতে যাব? তোমাকে লুকিয়ে দেখার কি আছে? তোমার ছেলেটাকে যখন তুমি ডাব খাওয়াতে তখন তো আমি অনেকবার দেখেছি, তবে সেটা অনেক আগে। আর একদিন বড় ভাই তোমার ডাব যখন চষেছিল তখন আমি দেখছি। ভাবি, আচ্ছা তাই বুঝি, এখন আমার এগুলো আবার কাছ থেকে দেখতে ইচ্ছে করছে। এই বলে ভাবি তার ব্লাউজটা খুলে দিয়ে বলল, দেখো তোমার যত ইচ্ছে দেখো, আর এগুলোকে একটু ভালো করে মালিশ করে দাও। আমি তো খুশিতে ভাবির গালে একটা চুমু বসিয়ে দেই। তারপর দুই হাত দিয়ে ভাবির ডাসা ডাসা ডাব দুইটা মালিশ করতে থাকি। ভাবির ডাবগুলো দেখতে খুব সুন্দর ছিল। আমি মনের সুখে ভাবির ডাব মালিশ করছিলাম। অনেকক্ষণ মালিশ করার পর আমি ভাবিকে বললাম, আমি, ভাবি তোমাকে একটা কথা বলি, রাগ করবে না তো? ভাবি, না, রাগ করব না। আমি, আমি তোমাকে অনেক ভালোবাসি। ভাবি, আমিও তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমি, আমি তোমার শরীরটাকেও অনেক ভালোবাসি। ভাবি হতভম্ব হয়ে বলে, আমাকে কি? আমি, সত্যি বলছি ভাবি, তোমাকে আমি সব সময় লুকিয়ে লুকিয়ে দেখতাম, তুমি যখন গোসল করে ভেজা কাপড়ে পরে বের হতে আর কাপড় পাল্টাতে, তখন আমি তোমাকে দেখতাম। ভাবি, কি বলছো তুমি এসব কথা? আর কি কি দেখেছ আমার? আমি, বললে তুমি রাগ করবে না তো? ভাবি, না, করব না, বলো। আমি, একদিন তোমাকে বড়ভাই করার কাজটাও আমি দেখছি, আর তখন থেকে আমারও তোমাকে খুব করতে ইচ্ছে করত। ভাবি, না বোঝার ভান করে, কি করতে ইচ্ছে করত তোমার আমার সাথে? আমি, বড়ভাই যা করছিল
ভাবি, তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? তুমি জানো তুমি এসব কি বলতেছ? তাছাড়া আমরা ভাবি দেবর, তুমি তাহলে কিছুই জানো না। আজকাল সবই সম্ভব। আমি অনেকগুলো ছবি দেখছি যেখানে শুধু দেবর ভাবি কেন ভাই বোন ওইসব কাজ করে। ভাবি, আমি বিশ্বাস করি না। তুমি সব বানিয়ে বলতেছ। আমি কসম ভাবি, আমি কিছুই বানিয়ে বলছি না। সবই সত্যি। প্রথমত আমিও বিশ্বাস করতাম না, কিন্তু যখন দেখলাম তখন বিশ্বাস না করে থাকতে পারিনি। আর এছাড়াও বাজারে অনেক গল্পের বইও পাওয়া যায় যেখানে বাবা মেয়ে আর ভাই বোন ভাবি দেবরে লাগালাগি গল্পে ভরপুর। ভাবি, তুমি কি সত্যি বলতেছ? আমি ভাবি, আমি কি তোমাকে মিথ্যে বলবো নাকি? আর কসমতো করলামই। কসম করে কেউ কি মিথ্যে কথা বলে নাকি? ভাবি কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আচ্ছা ওইসব বাদ দাও, এখন আমার গায়ে মলম মালিশ করো ভালো করে। আমি বুঝতে পারলাম ভাবি কিছুটা দুর্বল হয়ে পড়েছে। তাই আমি এবার ভাবির ডাব থেকে শুরু করে নাভি পর্যন্ত মালিশ করতে থাকলাম। দেখি ভাবির শ্বাস ঘন হচ্ছে। আমি 2 হাত দিয়ে মালিশ করতে করতে একবার উপরে যাই, আবার নিচে নেমে আসি। কিছুক্ষণ পর ভাবি আবার জিজ্ঞেস করে, ভাবি, আচ্ছা আমরা যা করছি তা কি ঠিক? আমি বেঠিকের কি আছে? আর আমরা দুইজন তো মানুষ, আর যদি চায় তাহলে সেখানে সমস্যা তো থাকার কথা নয়। আর তুমি কি জানো পৃথিবী শুরু হয়েছে পারিবারিক লাগানো দিয়ে। আগে তো দেবর ভাবির ভাই বোনের বিয়ে বৈধ ছিল, আর তা হতো অনেক ধুমধাম করে অনেক জায়গায়। এরকম আরও অনেক কাহিনী আছে। ভাবি, তাই নাকি? তুমি এত কিছু জানলে কি করে? আমি বই পড়ে। ভাবি, তাই তো বলি আমার কাপড় খোলার প্রতি তোমার এত মনোযোগ কেন ছিল? আচ্ছা তুমি তাদের মতো আমার সাথে করবে নাকি? তুমি যদি মতো দাও তাহলে তোমাকে ভালো করে করব, আর এটা আমার অনেক দিনের আশা। একমাত্র তুমিই পারো আমার আশাটা পূরণ করতে। ভাবি ভাবি হ্যাঁ তুমি। ভাবি, কিন্তু আমার খুব ভয় করছে যদি কেউ জেনে যায়। আমি তুমি আর আমি যদি কাউকে না বলি তাহলে কে জানবে? ভাবি, তা ঠিক, তবে এটা করা কি ঠিক হবে? ভাবি তুমি শুধু শুধু চিন্তা করছো। কিছুই হবে না, আর কেউ জানবেও না। আমরা তো আর সবার সামনে করছি না। এসব কথা বলতে বলতে আমি ভাবির ডাক টিপছিলাম। তা ভাবি এতক্ষণ খেয়াল করেনি। আমি তার ডাক টিপছি দেখে সে বলল, ভাবি শুধুই কি টিপবে? খাবে না? তোমার তো আমার এগুলো খেতে ইচ্ছে করতো, এখন ভালো করে খাও। আমার এগুলো খুব ব্যথা করছে, একটু ভালো চষে দাও না গো। আমি তুমি বলছো তো ভাবি? ভাবি হ্যাঁ, তোমার যতই ইচ্ছে খাও। আজ থেকে তুমিও আমার। তোমার মনে যা যা ইচ্ছে করতে চায় আমার সাথে করতে পারো। আমি তোমাকে আজ থেকে অনুমতি দিলাম। আমি ভাবি তুমি অনেক অনেক লক্ষ্মী একটা মেয়ে বলে আমি ভাবির ঠোঁটে একটা আলতো করে চুমু দেই। ভাবির শরীরটা শিউরে উঠে। ভাবি বলে যে, ভাবি অনেকদিন পর এমন করে কেউ আমাকে আদর করল। আমি কেন ভাবি? ভাইয়া বুঝি তোমাকে আদর করে না? ভাবি তার সময় কোথায়, সে অনেক রাত করে বাড়ি ফেরে আর খেয়ে ঘুমিয়ে পড়ে যায়। আমি তার মানে ভাইয়া তোমাকে করে না? ভাবি করে, কিন্তু খুব কম, সপ্তাহে একবার বা 15 দিনে একবার, তাও আবার বেশি কিছু করে না, শুধু লাগালাগি করে, আদর করে না। আমি আজ থেকে তোমাকে আর কোনো চিন্তা করতে হবে না, কারণ তোমার এই দেবরটা আজ থেকে তোমাকেই প্রতিদিনই সব রকমের সুখ দেবে। ভাবি কান্না গলায় আমাকে জড়িয়ে ধরে বলে, তাই করো, আর আমি আজ থেকে সম্পূর্ণ তোমারই। আমি নিজেকে তোমার কাছে সমর্পণ করলাম বলে ভাবি আমার ঠোঁটে চুমু খায়। আমিও ভাবিকে জড়িয়ে ধরে তার ঠোঁট দুটো চষতে শুরু করি, আর সাথে সাথে ভাবির ডাসা ডাসা ডাবগুলোকে কচলাতে থাকি। ভাবিও সমানতালে আমাকে সহযোগিতা করছে, সেও আমার ঠোঁট চষা শুরু করে। আমরা অনেকক্ষণ একে অপরকে জড়িয়ে ধরে ঠোঁট চষতে থাকি। তারপর আমি তার একটা ডাবের আগাল আমার মুখে পুরে চষতে থাকি। কিছুক্ষণ পরপর একটাকে ছেড়ে আরেকটাকে চষি। আমি বললাম, ইস ভাবি, এখন যদি তোমার বুকের এই 2 ডাবে যদি জল থাকত তাহলে আমি পেট ভরে খেতাম। ভাবি বলল যে, অসুবিধা নেই হিমেল। সামনের যে বাচ্চাটা হবে আমি সেটা তোমার দ্বারা নিতে চাই, আর যখন বাচ্চা আমার হবে তখন তুমি আমার 2 পেট ভরে খেতে পারবে। আমি বললাম, সত্যি দিবে তো খেতে? ভাবি বলল, হ্যাঁ বাবা দেব, বললাম না? এখন কথা না বলে ভালো করে এই ডাব দুটোকে চষো। আমি আবার ডাব চষায় মন দিলাম। প্রায় 10 মিনিটের মতো ভাবির ডাব 2টা চষলাম। আর চষার এক ফাঁকে আমি আমার একটা হাত ভাবির সুরঙ্গের উপর নিয়ে রেখে নাড়াতে থাকি। ভাবি কিছু বলছে না দেখে আমি আস্তে আস্তে ছায়ার উপর দিয়ে আঙ্গুল দিয়ে তার সুরঙ্গের মুখে ডলতে থাকি। ভাবি শুধু আহ আহ উহ উহ করছে। এদিকে আমার লাঠিটারও করুণ অবস্থা।
যেন প্যান্ট ছিঁড়ে বেরিয়ে আসবে। আমি ভাবিকে বললাম, ভাবি তোমার ছায়াটা খুলে দেই। ভাবি একটু লজ্জা পেয়ে জানি না বলে 2 হাত দিয়ে চোখ মুখ ঢেকে ফেলে। আমি ভাবির মনের কথা বুঝতে পেরে নিজেই ভাবির ছায়ার ফিতেটা এক টান দিয়ে খুলে দিলাম, তারপর আস্তে আস্তে করে ভাবির শরীরের শেষ সম্বল তার ছায়াটা পা দিয়ে নামিয়ে খুলে ফেলি। ভাবি আমার থেকে 3 বছরের ছোট হবে, কিন্তু বড় ভাইকে বিয়ে করে ভাবি এখন আমার বড়ি হয়ে আবার সকালে ভোরে উঠে চলে।